ওরে এমন মরা তুমি মরলাই, দুনিয়ার জমিনে মানুষে তোমার ঘৃণা করলো। মানুষ সব মানুষ তার জানাজার নামাজের মধ্যে বেশিরভাগ যাই না, যার কারণে বান্দা মরছে, মরার পরে মানুষে আফসোস করে না। কিয়ামতের দিন আল্লাহ এরারে প্রশ্ন করবা বলে কি বলো, বান্দা জানিয়া রাখো, তুমি এখানে দুনিয়ার জমিন থেকে আসার সময় তোমার বুক চিরা কেনে, শরীর ভাড়া কেনে, মাথার মগজ নাই এখানে, কিডনি নাই এখানে, দিল কলিজা নাই এখানে, বান্দা জবাব দিয়ে আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাইতে পারত নাই। এইভাবে যারা অনাসক্ত, বিশেষ করিয়া কোনো মানুষে যদিও মারে তার প্রশ্নটা বইয়া থাকে, আর সে যদি নিজে নিজে মরে তার প্রশ্নটা বইয়া থাকে। মানুষ আর এখন যে মারার পরে প্রশ্নটা মরে সে কিন্তু জবাব দিলে জিতি যাইব বলে, আমার অমুক মানুষে মারিলে সেই কারণে আমার শরীর ভাড়া চিরা হয়েছে। আর যে নিজে নিজে আত্মহত্যা করিয়া মশলা জানারে কষ্ট দিয়া এরা আল্লাহর দরবারে গিয়া কইতে পারত না, যদিও খঞ্জা হলে ছুটিয়া যাইতে পারত না, এরা জাহান্নামী হইবা। আত্মা আসল কেউ বুঝা করে বিষ খাই দিকরা খাইনি না, না হয়তো ধৈর্য আর হয়তো মুসিবত পড়ার হবে। আর এখন কিছু আরম্ভ হয়েছে, মাঝে মাঝে নেট উন্নত হওয়া দেখা যায়, এক দড়ি দুইজন লাগাই, মাঝে মাঝে দেখছেন না আমরা 2000 কিতাব লাগি মরে জানি না, গুছা করিয়া এক দড়িত লাগে স্বর্গে যান কি মনে হয় 2000 মরটা খুব ভালো টান মত হয়েছে মনে করটা ওইটা দিচ্ছি এক কাম দুনিয়া দান না, সবর মুখ খালি দিয়া যায়, হাই রে কোন খালি দিয়া যায় বুঝেছি, সবর মুখ বুঝেন খালি দিয়া যায়। আবার লুকমান হাকিমে তার ছেলের নসিহত করছেন বলে কি, ওয়াসবির আলা মা আসাবাক, ও বাবা তোমার উপরে মুসিবত পড়ব, মুসিবত পড়ার লগে লগে তুমি ধৈর্য ধারণ করিও, মানে সবর করিও। আমরার উপরে বাবা জীবনে মুসিবত আইব, জীবনে বহু জিনিস কোন সময় দেখা দিব, ধৈর্য ধারণ করতাম, আমরা ধৈর্য হারা হইয়া জমিন থেকে আমরা বিদায় হইতাম না। কিছু সংখ্যক মানুষ মুসিবত পড়ার পরে ধৈর্য হারা হয়েছে, অন্য না বড় মুসিবত পড়ছে, টাকা মাই খাই দিছে 20 লাখ, কথা দিবই না, কইলা আর উপায় নাই, পাঞ্চর কাছে মুখ দেখাইতে পারতাম না, ঋণ মারতাম পারতাম না, দুনিয়ার পাশে আলাম নাই, দড়ি লইলার মরি গেলাম, ওই তো শেষ নাই, দুনিয়ার থেকে বাঁচি গেলাম, পরকালে কি অবস্থা এইভাবে চিন্তা নাই। আত্মা আসল কেউ বুঝা করে বিষ খাই দিকরা খাইনি না, না হয়তো ধৈর্য আর হয়তো মুসিবত পড়ার হবে। আর এখন কিছু আরম্ভ হয়েছে, মাঝে মাঝে নেট উন্নত হওয়া দেখা যায়, এক দড়ি দুইজন লাগাই, মাঝে মাঝে দেখছেন না আমরা 2000 কিতাব লাগি মরে জানি না, গুছা করিয়া এক দড়িত লাগে স্বর্গে যান কি মনে হয় 2000 মরটা খুব ভালো টান মত হয়েছে মনে করটা ওইটা দিচ্ছি এক কাম দুনিয়া দান না, সবর মুখ খালি দিয়া যায়, হাই রে কোন খালি দিয়া যায় বুঝেছি, সবর মুখ বুঝেন খালি দিয়া যায়। এরা যেন দড়ির মধ্যে দুইজন লাগায়, একজন ছেলে একজন মেয়ে, খেনে মরসনিটা তো আমরা কিছু অনুভব করতাম পারি। আর এরা যেন মরার পরে টানিয়া নামাইটা পুষ্পেরাম করতা, এরা এর পরে মাটি নিয়ে গাড়িটা মাটি দিলাম। ওরে এমন মরা তুমি মরলাই, দুনিয়ার জমিনে মানুষে তোমার ঘৃণা করলো। মানুষ সব মানুষ তার জানাজার নামাজের মধ্যে বেশিরভাগ যাই না, যার কারণে বান্দা মরছে, মরার পরে মানুষে আফসোস করে না। কিয়ামতের দিন আল্লাহ এরারে প্রশ্ন করবা বলে কি বলো, বান্দা জানিয়া রাখো, তুমি এখানে দুনিয়ার জমিন থেকে আসার সময় তোমার বুক চিরা কেনে, শরীর ভাড়া কেনে, মাথার মগজ নাই এখানে, কিডনি নাই এখানে, দিল কলিজা নাই এখানে, বান্দা জবাব দিয়ে আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাইতে পারত নাই। এইভাবে যারা অনাসক্ত, বিশেষ করিয়া কোনো মানুষে যদিও মারে তার প্রশ্নটা বইয়া থাকে, আর সে যদি নিজে নিজে মরে তার প্রশ্নটা বইয়া থাকে। মানুষ আর এখন যে মারার পরে প্রশ্নটা মরে সে কিন্তু জবাব দিলে জিতি যাইব বলে, আমার অমুক মানুষে মারিলে সেই কারণে আমার শরীর ভাড়া চিরা হয়েছে। আর যে নিজে নিজে আত্মহত্যা করিয়া মশলা জানারে কষ্ট দিয়া এরা আল্লাহর দরবারে গিয়া কইতে পারত না, যদিও খঞ্জা হলে ছুটিয়া যাইতে পারত না, এরা জাহান্নামী হইবা। এর লাগি কিছুদিন দুনিয়ার জিন্দগি মুসিবত আইব, ধৈর্য ধারণ করতা, তোরা কিচ্ছু হইলো বিষ খাইতা না, পাশ থাকতা না, আল্লাহর হস্তে। কিছু কিছু যুবক ভাইয়ের মরণ, আর কিছু মহিলা হল মরণ, স্বামীর বাড়ি গিয়া কোনো যন্ত্রণা পাইয়া মরি যায়। আচ্ছা এক বাড়ির পারছো না যাত্রায় সবর করিলাম না, এক জোর খাইতা পারছো না, স্বামী লাজবালা জুলুমকারী, সবর করিলা, বাবার বাড়ি তারপর দোয়া করবে, শরীর নবল নামাজ। খাদিজারও আগে 2 বিবাহ হয়েছে, 3 নম্বর রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে, আরেক জায়গায় বিবাহ হইব, তুমি বিশ্বাস রাখো, সবর করো আল্লাহর কাছে। হ্যাঁ বলে না না বিবাহ হয়েছে, আর দ্বিতীয় বিবাহ আর না, বাড়িতে কিতা করতাম, কোনো মরে যেতাম, আর ক্যান্ডেল খাই দিতাম, হইও বিষয় বুঝেছে, ওটা করেন মাঝে মাঝে
বিষ খাইয়া এক গুরু এক পরিবার মানুষরে বিপদী মানে তুইয়া যায়, মানুষে বলা হইবানি বঞ্চায় যে না ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও বান্দা হল এই যে আল্লাহর হুকুম যেটা আছে হুকুমটা বিশেষ করে তার থেকে তুমি ভালো করো। আল্লাহর হুকুম এর কাছ থেকে বড় শক্তিমান হুকুম, যার জন্য আল্লাহর বান্দা কেন আবার লোকমান হাকিমে নসিহত করেন ওয়ালা তুসাইর হাজদাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও বাবা তুমি জমিনের মধ্যে মানুষদের সঙ্গে মাটিতে সময় তুমি মুখ ঘুরাইও না, মানুষের লোকে মাটিতে সময় মুখ বেহা বানাইয়া কথা কইও না। এর লাগে আমরা মাটিতে সময় আমরা সামনে হিসাবে মাটিতাম, মানুষের লাগে কথা কইতাম। এর অর্থ এদাস থেকে পুরাণের হুকুম মাটিতে সময় সুন্দর সুন্দর তুমি কথা মানুষের লাগে, আমরা সামনে হিসাবে তুমি কি করো মাত কথা করো। যার জন্য আল্লাহর বান্দাগান লোকমান হাকিমে তানসেলের যে গুনাহ নসিহত করল আরো নসিহত রইছে বাবা, যার কারণে বিশেষ করিয়া এইভাবে প্রত্যেক মা এবং বাবা সন্তান আদি আপনারা নসিহত করো জীবনে। কারণ নসিহত যদি করো না জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান শয়তানের খামাই হয়তো জীবনে নাও হইতা পারেন। সন্তান আপনার নসিহত করিয়া সন্তানদের সুশিক্ষা শিক্ষিত বানাইয়া জীবনে উচিত শিক্ষা যে গড়িয়া তোলবা, এই সন্তানে দেখবা জীবনে আপনারে চাইব, সন্তানে আপনারে মায়া করব, আপনারে খেদমত করব। আর সন্তান বেশি কোনো সময় নষ্ট হয় এর কারণে মা এবং বাবার দোষের কারণে, বেশিরভাগ বাবার কোনো নোকসানের কারণে আওলাদ নষ্ট হয়। কোন কারণে নষ্ট হয় বলে বাবাই যদি খারাপ যদি জিনিস আনিয়া যদি খাবাই মানে অবৈধভাবে হারাম যদি তাই নখাইন তার মারেও খাবাই মানে সন্তানের মারে। আর তার আওলাদ ওখানে যদি মা বাবাই যদি আনিয়া হারাম যদি বেশি খাবাই, হারাম খাইলে কিন্তু জানিয়া রাখবা আওলাদ হারামি হয়ে যান গিয়া। এর কারণে আওলাদ ঘর করে মা বাবার দিকে হারামি চৌকে যায়, যার কারণে আল্লাহর বান্দাগান লক্ষ্য করন। এর জন্য বিশেষ করিয়া আওলাদ হল ওই সময় বেশিরভাগ মা বাবার তাকে স্মরণ নষ্ট হয়। কিভাবে স্মরণ, কোন কারণে স্মরণ, তার কিছু কারণ আছে বাবা লক্ষ্য করেন। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বন্ধুগণ, তোমাদের রব তোমাদের প্রভু তোমাদের সৃষ্টিকর্তা যেই না সন্তান ফয়সালা হয়ে তার থেকে চূড়ান্ত ফয়সালা, তুমি জান যে আর উপর তুমি জান যে বন্ধুগণ তুমি জান ওর উপর ইবাদত বন্দেগী করো, আর এই রবের ইবাদত করো, তারপরে তুমি জান আল্লাহর শরীক করিও না, শিরকি করিও না। এরপরেও তোমাদের মা এবং বাবা যেই না মা এবং বাবার তুমি জান খেদমত করো। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা এবং বাবার ইহসান তুমি দান করো। আর হিয়া এত আনছো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি দান আল্লাহর ইবাদত করো, শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দেখো তোমাদের মা এবং বাবা উভয় যে দুইজনের তুমি দান খেদমত করো মানে ইহসান করো। ইহসান দিয়ে মুরাদ আনজন করে তিন মানা আনজন। এক মানা আনজন তোমার মা বাবার দিকে মায়ার নজরে চাও, দয়ার নজরে চাও। 2 নম্বর মানা আনজন মা বাবার তুমি দেন জীবনে খেদমত করো। 3 নম্বরে আকাশ থেকে মরণের আগ পর্যন্ত তোমার উপরে হক হইল গিয়া তোমার মারে তুমি কোলে লইয়া আদর করো। ওটার নাম হইল গিয়ে ইহসান। আরো বিভিন্ন অঞ্চল 3 ইহসান, এতে বুঝলে মরার আগ পর্যন্ত তোমার মা বাবার কি ফালাই দেন। নবীজি ফরমায় একদিন একজন ব্যক্তি তার কাছে আসছে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বাবা পাগল হয়ে গেছেন গিয়া, আমার বাবা আমার গালি গালাজ করন, আমার বাবা আমার বড় মারন, অশ্লীল ভাষাগুলো প্রয়োগ করেন। ইয়া রাসূলুল্লাহ, কি করতাম পারি? আপনি যদি ইজাজত দেন তাহলে বাবার ধমক দিতাম পারবনি। নবীজি বলবেন না না, তোমার বাবা যদি পাগল হয়ে গেছেন গিয়ে তোমার বাবারে আদর করিয়া সুন্দর করে বাঁধে রাখি দাও, তোমার বাবারে তুমি মারার অধিকার নাই। বর্তমানে এমন অবস্থা আসছে বাবা, কোন সময় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেক আওলাদ তার বাবার উপরে হাত তুলি দেয়, মার উপরে হাত তুলি দেয়, কোন সময় হাত তুলতে পারছে না বাবারে বুড়ার বুড়া হইয়া গালি দেয়। আর কোন আওলাদ হলে কিতা করে তার মারে বুড়া বেটি হইয়া গালাগালি করে, করেন না করে। এমন যুগাইছি মা বাবা বুলি যায় চূড়া বড়োয়ার করে, চূড়া খালি বড়োয়ার করে।
একবারও চিন্তা হয় না যে ও মা বাবা কিতা করলাম আমরা নাই, ও মা বাবার মাথার কাম ভয় পালাই না, মায়ের তো কষ্ট করলাম, বাবার মাথার কাম ভয় পালাই না। আওলাদ বলে বাবারে বলি যায়, মারে কিনা বলি যায়। তুরন কোন সময় إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করুন, ও আমার বান্দাগণ, তোমাদের মা এবং বাবা দুইজন কিংবা দুইজন থাকে একজন, দুইজন থাকে একজন। যখন থাকবা তোমার জিন্দগি দুইজনের মধ্যে এখন বৃদ্ধ বয়সকালে যখন গিয়া পৌঁছে যাইবা, ওই সময় তোমার মা এবং বাবা বয়স্ক হওয়ার পরে দেখবাই এখন যারা মুরব্বী ওগুলাসন কইতে পারবা, আগে বাতান রুজি রোজগার করছন, নিজেরা দেখাইছন, ঘরের মধ্যে মা জননী নিজ হাতে বানায় খাইছন। মা বাবা যেই সময় বয়স্ক হইছেন আওলাদের বিবাহ দেওয়ার পরে আওলাদে আবার আওলাদ পাই নাই, মানে তিনসা যখন পাই নিলাম মা বাবায়, ওই সময় মা বাবার মন এখানে একবারে বাচ্চার মতো হয়ে যায় গিয়া। বাবারা তো টাকা পয়সা তেমন থাকে না, বাচ্চার ভাই চাইবা, আওলাদের ভাই চাইবা, বাজার থেকে আসার সময় আমার আওলাদে কোনো কিছু আনের নেই, মায় অপেক্ষা করবারে আমার আওলাদে আমার লাগি কোনো জিনিস লইয়ার নেই। এখানে ওই সময় কোন কারণে চাই কোন আওলাদে শোন বাজার থেকে যাইবার সময় মিঠাই লইয়া টান আওলাদর লাগি লইয়া যায়, গরম মা আসন বাবা আসন বৃদ্ধ মা বাবারে দিলা না, আহারে বড় দুঃখ লাগে। তোমার মা বাবা ঘরের মধ্যে নিজের হাতে খাইতে পারত না, এই সময় আওলাদের যদি নিয়া মিঠাই যদি দেন না রে, তখন মা বাবার মনে হয় করে আজকে আওলাদে আওলাদ পাই নিষ্ঠব দিকে তারা আওলাদ রে দেন, আপনারে কিচ্ছু খাইবার দিল না, কিচ্ছু দিল না, আপনার একটা জিনিস হাতের মধ্যে তুলিয়া দিল না। এই সময় আসছে গিয়া আওলাদ আপনার উপরে বাবা এবং মার বদুয়া ভরা, ওই সময় আসছে গিয়া মা এবং বাবার দোয়া ভরার জায়গা হইল গিয়া আওলাদ আপনার উড়ি। আওলাদে তুমি জোয়ান থাকতে তোমার মা বাবাই কোনোদিন তোমার তেমন বদুয়া দিতা নাই, হয়তো আমার আওলাদ যখন বুঝছে না, আমার আওলাদ বিবাহ করাইছি না, আপনি কোনোদিন আপনার মা বাবা ভুলিতে নাই বিবাহ আগ পর্যন্ত, বেড়াটাও লাগে বিবাহ করার পরে বেশিরভাগ। অন্য ঘরের মধ্যে রমণী আনার পরে, মহিলা আনার পরে একটা মহিলার চক্রান্তর মধ্যে পড়িয়া যাও, মা বাবারে বড় দুঃখ কষ্ট দিনায় বাবা। এর লাগে আপনি বাজার থেকে যাওয়ার সময় সন্তানের জন্য মিঠাই দিছন, নেও আপনার বাবার লাগে সিঙ্গাড়া মিষ্টি, মার লাগে সিঙ্গাড়া মিষ্টি, খাইবার আর কোনো মিঠাই সামান্য নিয়া যারা তোমার আওলাদর হাতের মধ্যে তুলিয়া দিছ না, মা বাবার হাতের মধ্যে তুলিয়া দেও। আওলাদ উঠিয়া কইবারে আমার জাতুয়ে কি জিনিস আনি আমার দিল, আমার কি জিনিস খাবার দিল রে, ও আল্লাহ আমার আওলাদর রুজি রোজগার বাড়াইয়া দেও, আল্লাহ আমার আওলাদর হায়াতর জিন্দেগি বাড়াইয়া দেও। দেখো কাজে সময় মা বাবায় খাওয়ার বস্তু যখন বাইলাইবাম, এইভাবে অন্তর দিয়ে দিল দিয়ে দোয়া করবা, দোয়ার বরকতের আওলাদ তোমার রুজি রোজগার আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা। যদি আওলাদ বলতে যুব সমাজ লক্ষ্যকরণ বিশেষ করিয়া বাবা, জিন্দেগির মধ্যে যদি দোয়া লইতা যদি চাও, জীবন যদি সুখী বানাইতে চাও, তাহলে মা বাবার জীবনে খেদমত করার চেষ্টা করো, মা বাবার মন হাতটা জয় করার চেষ্টা করো, কারণ তার থেকে সবচাইতে বড় অলিই লাগে তোমার মা এবং বাবা। হিসাবে যদি দোয়া করার কবুল হইতে পারে না হইতে পারে, তোমার উস্তাদর তো কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু বাবা তোমার মায় যদি দোয়া দিলেন এই দোয়া বরহক কবুল হয়ে যায়। মা বাবা আওলাদের প্রতি দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না, আর আওলাদ হলে মা বাবার লাগি দোয়া করলে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আল্লাহ শিখাই দিছ নরে আওলাদ, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করিও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া কান্তা করিও, মা বাবা জিন্দা যদি না হয় দোয়া করিয়া কইও, আল্লাহ আমার মা বাবার হায়াত জমিনের মধ্যে আরো বাড়াইয়া দেও। মা বাবার আরো দোয়া কয়েকটা দিন পাইব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আসলাতার নাম আসলো হান্না। মুসার নাম তো কালিমুল্লাহ লগে লকব লাগায়, মুসা কালিমুল্লাহ অনেক সময় আল্লাহর লাগে কথাবার্তা করতে বেয়াদবি করে লাইতা করার কারণে, কিন্তু মুসার মায়ের দিকে দোয়া করিয়া কইতাই, আল্লাহ আমার মুসা আপনার নামে বেয়াদবি করে লাইছেন, আমি মুসার মায়ে কইয়ার আপনি মাফ করিয়া দিলাই।
মার দ্বার বরকতে মুসার ব্যাত বিড়ি আল্লাহ ছাড়ি দিতা যেই দিন মুসার মা জননী জমিন থেকে বাবা বিদায় হয়ে গেল গিয়া আল্লাহ জানায় দিলা ও মুসা আজ থেকে তুমি হুশ করি আমার লাগি মাতিও আজ থেকে ইশার করিয়া তুমি আমার লাগি মাতিও মুসা কইলা ও আল্লাহ খেনে আমার আজকে সিগন্যাল দিলাই নাই আল্লাহ জানাইলা ও মুসা জানিয়া রাখো অতদিন তোমার মা ঘরের মধ্যে আসলা তুমি আমার লাগি বেয়াদবি বসলাই আমি তোমার মার দ্বার বরকতে আমি তোমার শাড়ি দিলাইছি মাপ দিলাইছি আজ থেকে তোমার দোয়া করনেওয়ালা দোয়া আমার কাছে আর নাই তোমার মা যে দোয়া করতা এই দোয়া তো জমিন থেকে বিদায় হয়ে গেছে মুসা রে তুমি আজ থেকে তুমি কেয়ার বলে সব সময় থাকিও তাই আল্লাহর বন্দেগানের কারণে আমরা যত আছি মা বাবা বয়স কই গেলে গিয়া ওই সময় দোয়া লইবার জায়গা এই সময় মা বাবার বিশেষ করে দোয়া লইবার সময় বাবা দেখো বা খেয়াল আসন আমার হয়ে গেছেন সেপারেট হয়ে গেছেন ওকা কোনো অসুবিধা নাই সেপারেট কইটা কোনো অসুবিধা নাই 3 বেটি 4 বেটি এখান হয়ে গেছেন বা 3 মেয়ে এখান হয়ে গেছেন গিয়া এখন ভাইয়া দি চলেন না আলো কইটা কুশেবাসে 2 জন আলো কইছেন মা বাবা আরেক ভাইয়ের মধ্যে আসো তুমি আলো কইছো ঠিক আছে ওই যাওয়ার সুবিধা নাই তুমি যেন আলো কই গেছো মা বাবার লোক ছাড়ি দিতা আওলাদ বড় তুমি নিমক খারাপি জমিনের মধ্যে হটায় মা বাবার দোয়ার থাকি তুমি বঞ্চিত হইতাই তোমার ভাইয়ে তোমার মা বাবার খাবার তার তুমিও খবর নাও বালা মাছ আনছো বাজার থাকিয়া মার কাছে তুমি সবজি লইয়া যাও বাবার কাছে তুমি সবজি লইয়া যাও তুমি বালা মিঠাই লইয়া আইছো জলদি তোমার মার হাত দিয়ে তুলিয়া দাও বা তোমার আওলাদ দিয়ে পৌঁছাইয়া দাও তখন মা বাবা কইবারে আমার ছেলে আলো কইছে অসুবিধা নাই যে কিন্তু খাইতে সময় আমার ছেলে বালাইয়া খার না বালা মাস্টুমা খাইতে সময় বালাইয়া খার না বালা মিঠাই বালাইয়া খার না মা বাবার দোয়ার থাকি তুমি বঞ্চিত হইলাই না এই মা বাবা সব সময় তোমার লাগে দোয়া দিবা দোয়ার বরকতে তোমার রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাবা বাড়াইয়া দিবা এখন শীতের দিন আমরা এক গুঁড়ো পাইয়া নালা বই গেছেন গিয়া বালা গড় দর বানাই লাইছেন আল্লাহ রুজি রোজগার দানারে দান করছে কিন্তু মা দেহ এমন একটা বিছনার মধ্যে ঘুমাইতা বালা তুষক নাই বালা বিছনাও নাই আর টাইম বালা বক্স পালং বানাইয়া বালা কমল উড়িয়া ওলা ঘুমাইতা পরে ওলা তুমি নিমক হারাম হটাই তোমার মার খোঁজ খবর লইসলাই মা কি বিছনার মধ্যে ঘুমাইতা যদি ওলাদরে দোয়া লইতে চাও বেশি বাসন এখন চাদর নিয়ে গিয়ে মা গো ঠান্ডা তোমার কেমন লাগে তোমার লাগি আমি চাদর কিনে আনছি তোমার নাতি নসার কাপড় লইতে তোমার লাগিও আনছি গো মা বাবার গো বাবা তোমার ঠান্ডা লাগে নি হইয়া বাবার কাছে তুমি কে গো বাবা তোমার ঠান্ডার কাপড় কিয়া নিয়ে দিলাম যদিও দিতে পারছো না কিবা তো মায় বৈশন লাগতো নাই মার মন খুশ হইয়া দোয়া করবা আল্লাহ আমার আওলাদে কিনা আমার খোঁজ খবর লইছে যেমনে মা বাবায় দোয়া দিবা বাবা দোয়ার বরকতে আওলাদে তোমার জিন্দেগি আল্লাহ উজালা করে রাখিব এর কারণে বিশেষ করিয়া বাবা মা বাবা এমন এক নিয়ামত আপনার আপন স্ত্রী ঘরের মধ্যে রাখিয়া রাখ 12টা 1টার সময় আসছে বাড়িতে ডাক দিবা দেখবা 2-3 ডাক 4 ডাক দিয়ে দরজার বাড়ি আইতে লাগে মা বাবা এমন এক নিয়ামত একবার ডাক দেওয়ার লগে লাগে মা বুঝিলেন আমার আওলাদ বাড়ির মধ্যে আইছে ও মা বাবা আমরা ওনারে আজকে কবরের গেলের মধ্যে রাখিয়ে ওরে আওলাদ জানিয়া রাখেন নবীজি ফরমায় যাদের মা বাবা কবর মাস হয়ে গেছেন গিয়া ওরে আওলাদ তুমি দেন আপু দোয়া পাইবা রে তোমার তানোর মা বাবার তুমি দেন জিয়ারত করো গিয়া বেশি বেশি করিয়া ওজিবার মধ্যে পাইবা দুরুদে হাজারি যদি কোনো আওলাদ বলে 21 মর্তবা তার মা বাবার কবরের পাশের মধ্যে গিয়া যদি পড়িতে পারে রাসূলুল্লাহ ফরমান তার মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাম এবং মা বাবার হকর দাবির তাকে আল্লাহ ছাড়ি দেন মার কতটুকু হক আওলাদ যখন উপরে আছে বাবা জীবনে চাইয়া দেব শেখ ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মার পিঠির মধ্যে লইয়া 12 বছর আদর করলা ঘুরাইলা কইলারে আমার মায় কুলো লইয়া আমার জীবনে বহুদিন কষ্ট করছো আজকে আমি ফরিদে আমার মার পিঠির মধ্যে লইয়া আমি ঘুরিতাম 12 বছর একটা পিঠির মধ্যে ঘুরিয়ালে একদিন আস্তা হইলা গো মা 12 বছর তোমার পিঠির মধ্যে লইয়া ঘুরিলাম গো মা আমি যে তোমার পেটের মধ্যে থাকতে কষ্ট দিছিলাম গো মা আমার এই কষ্টর বদলা খান মানে হক খান আদায় হয়েছে নাকি মায় ওটিয়া জবাব দিলাম বাড়ি তুমি 12 বছর পর্যন্ত পিঠির মধ্যে লইয়া আমার ঘুরিলে বৈদ্রায় পেটের মধ্যে তাকিয়ে যে হাঁটু দিয়ে গুদা মাস
পাও যে গুতা মাস নাই, একটা গুতার বদলা আমি মায়ের বইয়া তখনো পর্যন্ত বুঝিছে না। ওরে বাবা, মার বদলা সারা জীবনে হক আদায় করা সম্ভব হইতো নাই। যদি গুনাহগার যদি মার যদি দোয়া নিতে পারে, মারে যদি সন্তুষ্ট করে লাইতে পারে, বাবারে সন্তুষ্ট করে লাইতে পারে, আওলাদের জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন উজালা করে নাই। যাদের মা নাই বাবা নাই, বাবা আমরা এখন মা বাবার রুহানি দোয়া পাইব, কবরস্থানে যাই গিয়া দোয়া করব, জিয়ারত বেশি করিয়া বাবা করব, কবরের পাশে গিয়া দোয়া করব, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বাবা, আমরা মা বাবা মারা যাওয়ার পরে আমরা কান্দিছি, কিন্তু আমরা আর খান্দন মা বাবাই শুনছেন, কিন্তু মা বাবার খান্দন আমরা শুনতাম পারছি না। বাবা দেখো, একজন বাবা আওলাদ পাই 3 জন 4 জন, একটা মেয়ের লালন পালন করিয়া বড় করার পরে 18 বছর হওয়ার পরে এই আওলাদরে বাবাই বিশেষ করে বিবাহ দেওয়ার জন্য আবার প্রস্তুতি নেন। বাবা আদর করিয়া মেয়েটারে 18 বছর পর্যন্ত বালি না, কোন জায়গার থাকি বিবাহের পয়গাম আসি গেল, আসার সঙ্গে সঙ্গে বাবাই বিবাহের দিন ধার্য করলা। মেয়েটাকে যে সময় ঠিক বিবাহের দিন দেখবায়, মেয়েটার গায়ের মধ্যে কাপড় দিয়ার সরঞ্জাম লাগাইতে সময়, বিবাহের সরঞ্জাম লাগাইতে সময় মেয়েটা খুব বেশি কান্দন আরম্ভ করে। মেয়েটা কোন কারণে কান্দে বলে, ও কারণে কান্দে, মেয়েটা কান্দে রে ও কারণে আজকে আমার জন্মস্থান আমার মায়ার ঘর বাড়ি ছাড়িয়া আমি যাইয়ার গিয়া, এর কারণে মেয়েটা কান্দন আরম্ভ করে। মেয়েটার যে সময় কাপড় লাগাইয়া সাজাইয়া গাড়ির মধ্যে বা পালকির মধ্যে তুলার পরে মেয়েটা বোকান দিতে থাকে, স্বামীর বাড়ি পর্যন্ত কান্দে, রাস্তার মধ্যে গাড়ি তো কান্দে, হেনে মেয়েটা কান্দে বলে মায়ার বাড়ি ঘর ছাড়িয়া আজকে অন্য জায়গায় নতুন দেশ নতুন জায়গার মধ্যে যাইয়ার গিয়া মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া কান্দি কান্দি বিদায় হইয়া যায়। একটা লন্ডি মহিলা বিবাহ করম, ই লন্ডি দি মুরা দেয়া থাকছে গিয়া প্রতিবেশী কিছু মানুষ আছেন তোমার গোষ্ঠী গাড়ার বা প্রতিবেশী, এই মহিলার চাল চলন তুমি তোমার চৌকে দেখবাই, এই মহিলা কিভাবে চলেন, এই মহিলার মাত কথা কিভাবে তুমি সব সময় দেখতে পাইতরাই। ওলা একটা মহিলা দেখিয়া তুমি বিবাহ করো, দূর দেশে মহিলা দেখছ, এই মহিলা কোনোদিন দেখছ না, শুধু একদিন গিয়াও দেখিয়া লই আইছো, মহিলার সব কিছু হওয়া সম্ভব নয়। এর লাগে প্রতিবেশী জানিয়া আশপাশে কোনো মহিলা যদি তুমি দেখো, এই মহিলারে বিবাহ করো, তোমার ভালো হইব, ফায়দা হইব। এর লাগে খেলাশন কন্যানি বলে মামুর ঘর বইনটা আমি আনিলাই, কারণ বইনটা দেখছি বড় বালা চলাফিরা, আমি নিজে দেখছি। ফুফুর ঘরের বইনটা বিবাহ করিলাই, চলাফিরা বালা দেখছি। আমার গ্রামের অমুক চাচার ঘরের বইনটা চলাফিরা দেখছি, বড় বালা বিবাহ করিলাই। যদি এরা রাজি হন তাহলে বিবাহ করার কোনো অসুবিধা নাই, হুকুম আছে, জায়েজ আছে। আমরা কই না না কিয়র বাড়িদার কিয়র বিয়ার বলা কন্যানি, বাড়িদার বিবাহ করতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু বাইরা খেসি করুন মানছে, একটু মজার লাগি, কুটুমালা বাড়িত, রিশতাদার বাড়িত, সম্পর্ক বাড়িত, দোয়ার জায়গা বাড়িত, এর লাগিয়া বাইরা বিবাহ করেন। কিন্তু প্রতিবেশী বিবাহ করতে আপনি পারবা, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ওরে আমার উম্মত হল জানিয়া রাখো, কোরআনের যে যে হুকুমগুলা আছে, এই হুকুমগুলা যদি কোনো বন্দা যদি মানিয়া চলেন না, তাহলে তান কঠিন শাস্তি হইব কিয়ামতের দিন। তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহর হদরে মানত নাই, আল্লাহর হদরে কি করব, ছাড়ি দিব, এরার কিন্তু কিয়ামতের দিন কি হইব বলো, শাস্তি হইব। ফালা তাতাদুহা, কোনো মানুষে যদি আল্লাহর হদরে যদি অতিক্রম করি নাই, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হইলা গিয়া জালিম, এরা হইলা কিতা জালিম। যার জন্য বিশেষ করিয়া কখনো আমরা এই ধরনের বুড়া জিনিসের মধ্যে আমরা যাইতাম না, এই ধরনের বুড়া জিনিসের মধ্যে যাইতাম না। আল্লাহর হদ যেটা আছে, হদ দি মুরা দিয়া থাকছি সূরা নিসার মধ্যে আনছন, যে মহিলা বিবাহ করার তোমার জন্য শরীয়তে অধিকার দিছে, মহিলাটা তুমি বিবাহ করো, এই মহিলা তুমি বিবাহ করো, ই হদ তাজাউজ করিও না, হদ তুমি ছাড়িয়া যাইও না, তুমি বিপদগ্রস্ত হইবাই। ও সম্পর্কে কুরআন আল্লাহ কইছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলা, তুমি আল্লাহর হদ রে ছাড়িও না, আল্লাহর এতাআত করো, আল্লাহ জাতর বন্দেগী তুমি করতে থাকো। ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
তোমার এই জান্নাতের মধ্যে দাখিল করাইব, তুমি জান্নাতি হইবা, হর হামেশা জান্নাতের মধ্যে থাকবা। আর হয়তরাম আল্লাহর বান্দেগান জালিকাল ফাউজুল আজিম, যদি কোনো মানুষে এইভাবে যদি আল্লাহর হদর ভিতরে থাকে, তাহলে আল্লাহ যাতে তারে কিয়ামতের দিন কামিয়াবি দরজা দান করবা, সে কামিয়াব হইব। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, কোনো মানুষে যদি আল্লাহর হদ বিলকুল যদি সে মানে না, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে সদা সর্বদা জাহান্নামের মধ্যে রাখবা। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আল্লাহ কঠিন দর্দনাক আযাব আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, তুমি তাই হদ তাজাউজ করিও না, হদটা ছাড়িয়া যায়, হদ ছাড়লেও বিপদগ্রস্ত হইবা, জাহান্নামী হইবা। আবার সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, যদি কোনো মহিলারে যদি ফাহশা খামর মধ্যে খেও যদি দেখো, কোনো মহিলা যদি এই ধরনের ফাহশা বুড়া খামর মধ্যে যদি ফাও, ফাইলে কিন্তু এক মহিলার লাগি 4 জন মহিলা কিন্তু সাক্ষী লাগে দেখনেওয়ালা, আর পুরুষ 3 জন হইলে হইব, তবে মহিলা হল 4 জন লাগে, আর পুরুষে যদি দেখো 3 জন লাগে। নতুবা আপনার 6টা চোখ 8টা চোখে যত সময় পর্যন্ত দেখছো না, কত সময় পর্যন্ত তুমি তান মানুষের উপর তহমত তুলিও না। ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতুম মিনকুম, তোমাদের জন্য সাক্ষী হইল গিয়া শরীয়তের বিধান অনুযায়ী 4 জন। আসলে আমরা মাতে গান শুনলাম, শুনিয়া এখান আমরা আউরি গালি মাতি চৌকে বিলকুল দেখছি না, ইলা কোনো সময় নারী। কোরআনের হুকুম হইল 4 জন দেখনেওয়ালা হওয়ার পরে, সাক্ষী প্রমাণে নির্ধারিত হওয়ার পরে এরারে আপনি কি করতে পারবা, দোষী বানাইতে পারবা। এরার যদি তখন মাতু মাতন গুনাগার হইতারা, নতুবা না দেখিয়া আউরি শুনিয়া ওজন না করিয়া তমিজ না করিয়া মাতা, গুনাহ কবিরা। খালি গুনাহ কবিরা করবা আপনি। হাদিস মোতাবেক রাসূলুল্লাহর হাদিস আছে, না দেখিয়া মানুষের উপর তহমত তোলা গুনাহ কবিরা। আল্লাহর বান্দাগান, যার জন্য বিশেষ করে আমার সূরা নিসার মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। কিছু আমরা দেশ জোরজবস্তির বিবাহ আইন না কোন চাই। দেখো কালে আরবের মধ্যে আসলো, কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পরে 2 বছর 3 বছর স্বামী মরি গেছেন, ইলা মরইনানি কোনো স্বামী হল কিবা। তো স্বামী মারা যাওয়ার পরে কিছু সংখ্যক মানুষে বড় নিন্দা করেন, খন এই মহিলার স্বামী মরি গেছেন, মহিলা স্বামীরে খাইলাইছেন, বড় বাদ মহিলাটা হইন না। যারা ইলা হইবা আল্লাহর ওয়াস্তে মাফ সাক্কা তওবা করবা। কোন স্বামীর ইলা স্ত্রী মারা গেলে হইতা না বলে বেটা তার বেটি খাইলাইছে, ওলা মানছে হইলাই, অলক্ষী দালিত দর কথা হইন না কোনো সময়। ইটা আল্লাহর ওয়াস্তে কইবা না, তওবা করবা। আল্লাহর হুকুম হইছে তার স্বামীরে আল্লাহ জমিন থেকে উঠাই লাইছন, আল্লাহর হুকুম হইছে সেই মহিলারে আল্লাহ জমিন থেকে উঠাই লাইছন। আহলে আরবের মধ্যে একটা রেওয়াজ আসলো, একটা প্রথা আসলো, কোন স্বামী মারা গেলে মহিলার বয়স কম, হয়তো 2 বছর বা 3 বছর নতুন বিবাহ হয়েছে, এই মহিলারে বিবাহ করার লাগে আরবের কিছু মানুষ আগ্রহী থাকতা, তারা লগে লগে হলে এখন চাদর লইয়া যাইতা জলদি করিয়া, যেই আগে নিয়া মহিলার গার মধ্যে চাদর জড়াইয়া দিলাইতা, ও মহিলারে তাই বুকিং করে লাইলে তাই বিবাহ করতা। বুঝবাই শুনিমা আমরা এখন বারমুনি বলে ও বাড়ি অমুক মারা গেছেন, আর অমুকর স্ত্রীর আমি বিবাহ করতাম, দামি চাদর এখন লিয়ে গেলাম অন্য এখন মানছে বাড়িয়ে চড়াই লিবার হইচায়। আগে একটা প্রথা আসলো, পরে এটা নিষিদ্ধ হয়েছে, আওয়াজ বন্ধ হয়েছে। কত সুন্দর ইসলাম। আগে এইরকম আসলো, জাহিলিয়তের যুগে আসলো, জাহিলিয়তের যুগের পরবর্তীতে এই প্রথা আসলো, আহলে আরবের আওয়াজ আসলো, কিন্তু বন্ধ হয়েছে। এখন মহিলা হল স্বামী মারা যাওয়ার মহিলার খেয়ে বিবাহ করতে পারবেন জি না, ইদ্যত পুরা করা লাগবে। এখন স্বামী মারা গেছেন, ইদ্যত পুরা করবা 4 মাস 10 দিন। ও আল্লাহ জানাইয়া দিলাইছেন, আয়াত নাজিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, তুমি তান চাইও এই ধরনের মহিলাগুলোরে জোর জবস্তি করিয়া বিবাহ করা যাইও না।
যেটা মহিলার স্বামী মারা যায় যত সময় পর্যন্ত ইদ্যত পুরো হইছে না, মহিলার পারমিশন পাইছো না, ইজাজত পাইছো না, এই মহিলারে তুমি তেন বিবাহ করিও না। আরো কিছু জোর জবস্তির বিবাহ আমরা দেশের মধ্যে আছে। অনেক বিবাহিত স্বামী হল সন্তান পাইছেন দুইজন বা একজন, আরেক বাইয়ে জোর জবস্তি করিয়া বিবাহিতা মহিলারে কিতা করছেন লুকাইয়া লইয়া গেছেন গিয়া। ইলাওয়ার না কিছু সোশ্যাল মিডিয়াত দেখা যায়, ইয়া আল্লাহ দুই বাচ্চা ফালে বেটি গেছে কি, বেটি গেছে বাক্কা দুঃখে গেছে মনে হয় না, নিশ্চয় স্বামীও কষ্ট দিছ না, নাইলে দুই বাচ্চা ফালাইয়া যাইবার কোনো ক্ষমতা আছে কোন যায়? জি না, হয় দুঃখে গেছে, নতুবা স্বামীর কোনো দুর্বলতার কারণে মহিলা গেছে গিয়া। কিন্তু ইলা কোনো পুরুষে দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে কোনো মহিলার দিকে বদ নজরে চাইবা না। একজনে বিবাহ করছেন, সন্তানের মালিক পর্যন্ত হইছেন, তার খলিজার মধ্যে আপনি আগুন লাগাইবা না। বিবাহিতা মহিলারে আপনি চিনাইয়া নেওয়ার যদি যান, আমি যদি লইয়া যাই, এই পুরুষের জিন্দগিত কত দুঃখ লাগবো। দুইটা বাচ্চারে অসহায় বানাইয়া তুইয়া লইয়া গেলা, একটা বাচ্চারে অসহায় বানাইয়া তুইয়া লইয়া গেলা আপনি। সে যদি তালাকনামা দে না, দাবি যদি ছাড়ে না, আপনি বিবাহ কিভাবে করবা? যার জন্য ওদের একটা জোর জবস্তি আমরা দেশে চালু হয়েছে, সোশ্যাল মিডিয়াত দেখা যায়। অমুক জায়গা শোনা গেল একজন মহিলা দুই সন্তান ফালাইয়া গেছেন গিয়া, এক সন্তান ফালাইয়া গেছেন গিয়া, বড় লজ্জা লাগে। কিভাবে যেন একজন মহিলায় এত বড় করিয়া আপন দুইটা সন্তান, পেটের সন্তান ছাড়িয়া এত নিমক হারামির হালতে মহিলা কিভাবে আর একজন পুরুষের লাগি গেল গিয়া, কিভাবে মহিলাটাও গেল আর আরেক পুরুষে কিভাবে আরেকজনকে দুঃখ দিয়ে নিল, এটা কিন্তু জোর জবস্তি আমরা ইসলামও নাই। অবিবাহিতা মহিলা হলাছেন বিবাহ করেন, আরেক বিবাহিতা মহিলার দিকে নজর করিয়া তারারি হরিবার অশান্তি সৃষ্টি করা খান ইসলাম ধর্ম নাই। এই জন্য আমরা দেশে কিছু একটা রেওয়াজ কিছু জায়গা আরম্ভ হয়েছে, তা বড় দুঃখজনক ব্যবহার। এটা দেখতে অসুন্দর লাগে না, কোনদিন সমাজও এটা অসুন্দর লাগে। যার জন্য আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য কর, আমরা হইলাম গিয়া মুসলমান। আমরা যেসা মহিলার বিবাহ করতাম পারি না, আমরা শরীয়তে কিছু বিধান আছে, শরীয়তের কিছু হুকুম আছে। একজন পুরুষে কতজন মহিলার বিবাহ করতা না? শেষ করলাম। একজন পুরুষে মহিলা কতজন? একজন পুরুষে কয়জন মহিলা বিবাহ করতা না? ও আইসি কয়জন মহিলা আনলে তো জেসার বিবাহ করিল নলা নানি। কুরআন আল্লাহ হুরমত সাবিত করে দিছেন, কয়েকজন মহিলা তোমাদের জন্য বিলকুল বিবাহ করা হারাম, ওই ধরনের মহিলারে তুমি বিবাহ করতে না। অবশ্যই আমরা এটা মানি, কম বেশ আমরা মানি, তবে কোনো জায়গাতে আবার ভুল হয়ে যায়, মাঝে মধ্যে দেখা যায় হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য মারে বিবাহ করা জায়েজ না, হারাম। মাকে বিবাহ করবান বলে জি না। একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর বাবা দেখেন, ইবতেদা ইসলাম প্রথম যুগে একটা ঘটনা হয়েছিল। এক মহিলা সন্তান পাইছিলা, সন্তান পাওয়ার পরে কারণবশত সন্তান কোন দিকে আড়াইলাইছন, মাও একদিকে সন্তান একদিকে, মা আর সন্তানে কোনো ধরনের কোনো সম্পর্ক আর নাই। ছেলেটারে অন্য লালন পালন করিয়া বড় করছ, ছেলেটা বড় এলো কইলা বিবাহ দিতে, তার খেয়েও নাই, এই ছেলের খেয়েও নাই, ছেলেটারে খেয়ে একজন মেয়ে দিত, আর একজন মেয়ে আসন বড় অসহায়, মানে আসলে তার মা। ও মেয়েটার লগেও ছেলেটা দিয়ে বিবাহ দিলাই। যেই সময় সারা কইলা কিছু বয়স্ক বলে একটা মহিলা দেখি আর অসহায়, আর ছেলেটা বিলকুল অসহায়, তার খেয়েও নাই, ও তার লগে ও মেয়েটারে দিয়ে আমরা বিবাহ দিলাই। আসলে কিন্তু এই মহিলার সন্তান, পেটর সন্তান। যেই সময় বিবাহ হয়ে গিয়েছে গিয়া, বিবাহ আর ঘরে প্রথম যেই সময় স্ত্রীর ঘরের মধ্যে স্বামী গিয়া প্রবেশ করছেন, করার পরে শরীরের মধ্যে জাত করিয়া মানে জ্বলা আরম্ভ হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে। ওই সময় ছেলে ঘর থাকি লাভ দিয়া বাইর হইছে, বাইর হইয়া কইল রে কারণ কি বুঝলাম না, আমার তো বিবাহ হয়েছে, স্ত্রীর কাছে আমার দেওয়া হইল যাইতাম, স্ত্রীর নিকটে যাওয়া সম্ভব হইল না, আমার শরীরে এত জ্বলা সৃষ্টি হইল, তার কারণটা কি? অশান্তি সৃষ্টি। লাভ দিয়ে ঘরের বাইরে বাইরিয়া কইল, কিছু আরাম পাইল, কইল আবার যাই, আবার যাওয়ার পরে হুবহু জ্বলা আবার শুরু হয়ে গেল গিয়া। ডাক দিয়ে সারারে কইল রে বা এমন এক মহিলা নিয়া দিলাই, মানুষ নিনা জিন্নাত,
ধার লইবার আগে শরীর আমার জ্বলা আরম্ভ হয়ে যায় গিয়া ও সারায় মহিলারে নিয়ে বহু জিজ্ঞাসা করলা, কোনো কিচ্ছু পাওয়া গেল না। পরবর্তীতে উঠিয়া কইলা, তোমার কিছু ঠিকানা আমরা বালা করি লয়, তোমারও ঠিকানা আমরা বালা করি লয়। ঠিকানা লইতে লইতে ও সময় খবর পাওয়া গেল এই মায়ের সন্তান ছোটবেলা হারিসল। আজকে দেখো কাউ ছেলের লগে মেয়েটা বিবাহ দেওয়াত লাগি আসলা, কিন্তু মায়ের সন্তানে কোনো অবস্থায় হইছে না। আল্লাহর কি হুকুম। এখন দেখো কাছাইয়া বিশেষ করিয়া মা যেই নাচন মার দ্বারো ছেলে বুড়া নিয়ত আর যাইতে পারছে না, জ্বলা উঠি গেছে। এর লাগি মা বিলকুল বিবাহ করা হারাম। এই জায়গাত উম্মাহাতুকুম আর মা তাইছে, উম্মাহাতুকুম মা বিবাহ করা হারাম, মার মা বিবাহ করা হারাম, আর দুধ মা বিবাহ করাইয়া থাকছে গিয়া হারাম। কোনো মার দুধ খাইয়া বড় হইছ ই মা বিবাহ করতে পারেন না। আর মার মা নানি, আরে নানি আমরা নানির লাগে ডং করি না, নানি হয় যদি কোনো নানির জওয়ান তখন খেয়ে যদি নাতিয়ে যদি বিবাহ করলি তা হারাম। আর আপন মা তো কোনো অবস্থায় তো যাইতে জানা আছে। উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম বেটি বিবাহ করা বিলকুল হারাম। বেটি দি মুরাদ দিয়া থাকছে গিয়া আপন ফুড়ি বিবাহ করা হারাম। ফুড়ি খেয়েও বিবাহ করবানি কোনচা চৌকে দিবনি জি না। ফুড়ি কেউ বিবাহ করতে পারত না, ফুড়ি তার লাগি বিবাহ করা হারাম। এখন আপকা ফুড়ির মধ্যে আরেকজন আছেন, ফুড়ির গরর নাতিন তান লাগি বিবাহ করা হারাম। আলগি গেলে আরো দুইজন না গেছেন গিয়া 5 জন। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, আখাওয়াতুন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম। ভাইয়ে তার বোনরে বিবাহ করতে সে পারে না, আর বনির গরর বাগনিরে বিবাহ করতে পারে না, জায়েজ না, হারাম। ইলা কোনো জায়গাত শোনা যায়। আমি একবার সোশ্যাল মিডিয়াত দেখলাম এক বাপন মামুয়ে কি করছো বাগনিরে লোকেল মানে বিবাহ করে লাইছন, লুকাইয়া লইয়া গেছন গিয়া, নাউজুবিল্লাহ। বিবাহ করা হারাম, তাহলে কোনো অবস্থায় জায়েজ না। ও আম্মাতুকুম বিশেষ করে আল্লাহর বান্দাগান ফুফু বিবাহ করা হারাম। ফুফুকে বাপর বই নারী, ফুফু তান বিবাহ করতে পারেন না। ফুফুর ঘরের বই আবার বিবাহ জায়েজ আছে, কিন্তু ফুফু তান বিবাহ করতে পারেন না। খালাতুকুম মই বিবাহ করা হারাম, মাসি আরে মাসি বিবাহ করা হারাম। ও বানাতুল আখি মানে বিশেষ করে আইছে আবার ফুড়ির গরর নাতি নশা যেগুলা আছে এগুলা আবার বিবাহ করা হারাম। এখান আগে কইলিছিলাম আমি, ওখানে আইছে বানাতুল আখি ও বানাতুল উখতি বনির গরর বাগনি যেটা আছে এটা বিবাহ করা বিলকুল হারাম। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগে উম্মাহাতুকুম মিন নিসাই ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রিদাআ। রাজাই বোন বিবাহ করা তার লাগে হইয়া থাকছে গিয়া হারাম। রাজাই বোন বিবাহ করা হারাম। রাজাই বোন হইল গিয়া মা এক বাপ দুই ওলা তখন নানি ইলা আছে নানি। এই ধরনের যেন বোন যেটা আছে বিশেষ করিয়া এটা মার কারণে বিশেষ করিয়া এটা বিবাহ করা বিলকুল হারাম। আর একটা হইল শাসি বিবাহ করা হারাম। তফসিরতার ব্যাখ্যার মধ্যে আনছেন শাসি বিবাহ করতে পারেন না, জায়েজ না, হারাম। এরপরে থাকছে গিয়া ফুয়ার বউরে বিবাহ করা তান লাগে হারাম। ফুয়ার বউ তান কখনো বিবাহ করতে পারেন না। আরেকটা তফসির আমি আজকে নয়া দেখলাম, হেও যদি একটা ছোট বাচ্চা ভালো হয়, ছোট একটা মেয়ে ফালিছন, মেয়েটা ফালার লগে লগে এটার বড় হুকুম একটা আইছে শরীয়তের হুকুম। এই মেয়েটা বলে তাই তো ফালিছন তান না, ওটা বিবাহ করতে পারবানি বলে জি না, এটা তান বিবাহ করতাও না, যেহেতু তান ফালিছন মেয়ে মনে করিয়া ব্যবহার করডা। কিন্তু এই মেয়েটা বড় হওয়ার পরে বাবায় বড় ধরনের পরহেজ করতা, মেয়েটার তাকে সরিয়া থাকতা এবং মেয়েও বাবার কাছ থেকে সরিয়া থাকতা। কারণ আপন এই বাবার মগজত থাকি নাই, মার পেটও থাকি নাই, যার কারণে ফালকা মেয়ে তাই বিবাহ করতে পারেন নাই, মুহররিমাতর বারার মাত। যার জন্য আল্লাহর বন্দেগান এই ধরনের মহিলাগুলোর বিবাহ করতে না, জায়েজ নাই। এখন দেখো যারারে বিবাহ করা হারাম, যারারে বিবাহ করা হইল গিয়া হারাম। আমরা যারারে বিবাহ করতাম পারি না, মা আমি মরে গেছি, আমার মা আমার দেখতে পারডা, আমিও মা দেখতাম, শাশিরও আমি দেখতাম পারে,
বাগনিও আমি দেখতাম বাড়ি আপন বাতিজুর মাত রইছে বাতিজি বিবাহ করা আরাম বাতিজির গড় নাতিন বিবাহ করা আরাম এই যেন বাতিজি মরি গেছে চাচা দেখতাম পারি চাচার মুখ বাতিজে দেখতে পারেন যতজন বিবাহ করা হারাম অতজন মরিয়ালে এরার মুখ আপনি দেখতে পারবা আমিও এরার মুখ দেখতাম পারমু আর যেন বিবাহ করা হালাল আমার লাগি এন মুখ আমি দেখতাম পারি না মরার পরে দেখলে গুনাহগার হইবা এখন মরিগরের বোন বিবাহ করা যায় আমি মরিয়ালে মরিগরের বোনে মুখ দেখাইতা না আপন চাচার ঘরের বোন বিবাহ করা যায় চাচার ঘরের বোন মরি গেছেন আমি মুখ দেখতাম পারি না আমি দেখতাম না দেখানি দিতাম না আমরা দেখাইতাম না যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান যে 14 জনের কথা কইছে এক রাওয়ায়াত আছে 12 জন এক রাওয়ায়াত আছে 14 জন তবে মুহতবর রাওয়ায়াত হইল 14 জন 14 জন বিবাহ করা হারাম এরা কিন্তু মরিয়ালে এরার মুখ দেখতে পারবা হেরা কিন্তু আর এরার মুখ দেখাইতায় না বিশেষ করে এখন একটা মাসলা আইলো কোনো মহিলা মানুষ বেমার পড়ছেন জিন্দেগান অবস্থা এটা অন্য ফতোয়ার মধ্যে আনছেন অন্য ফতোয়ার কিতাব আনছেন কোনো মহিলা বেমার পড়ছেন মানুষ খুব আক্ষেপ দেখতা এই মহিলার দেখাত যাইতা এই মহিলাটা বড় বেমার পড়ছেন দেখাত যাওয়ার লাগে এখন খে দেখতে পারবা খারার লাগে দেখা নিষিদ্ধ বলে বিশেষ করিয়া যারা টানে যারা বিবাহ করে হারাম এরা টানরে দেখতে পারবা ওটা হইল শুদ্ধ আর প্রতিবেশী টান রিশতাদার হইতে সময় কুটুম ঢুকি যায় গিয়া জিন্দা থাকা অবস্থায় কুটুম হলে টানরে দেখতে পারবা রিশতাদার এক রিশতাদার এনে মাসলা ঢুকাই দিছে রিশতাদার হলে দেখতে পারবা কারণ তাই নখনো জিন্দা আসন আর রিশতাদার ছাড়া আর খেওরে আপনারা দেখাইতায় না মনে করো গ্রামে এক বেটি বেমার পড়ছেন আস্তা বছর আপনি দেখছেন না 30 বছরের মাঝে দেখছেন না এই মহিলা এখন বেমার পড়ছে দেখা যাইতা জি না আপনি দোয়া করতা রিশতাদারে পারবা রিশতাদার হইতে ঢুকি যায় আপন তার লক্ষ্যে জিগর ওটা আমার জানা একটু কম আসলো জানছি রিশতাদার হইতে গিয়ে যেমন তার নাতি নশা আসন ফন্তি নশা আসন তার রিশতাদার তান বাড়ি ফুতো গলাসন বাড়ি জিও গলাসন বন ফুত বন জিও তা আসন ইটা বিলকুল রিশতাদার ইটাই গেতেন দেখতে পারবা কারণ ইটার দেখার সুযোগ দিতায় গ্রামের যে বেটা বেগানা এই বেটারে আর তানরে দেখাত দিতায় না কারণ ইস মানুষ মরার সময় কোনো বদ সুরতওয়ালা কোনো গুনাহগার ব্যক্তি বেগানা পুরুষে যদি দেখিলা ইটার কারণে মহিলার মরার সময় মৌটটা বড় কঠিন হয়ে যাইত গেওয়ারে এর লাগিয়া রিশতাদারে দেখতে পারবা জায়েজ আছে কোনো অসুবিধা নাই যার জন্য আল্লাহর বান্দাগান এখন মহিলা তো বিবাহ করতে যারার উপরে জায়েজ আছে কিন্তু বিবাহ আবার নিষিদ্ধ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন দুই বোন একসঙ্গে বিবাহ করিয়া রাখা জায়েজ না হারাম মানে আপনি বিবাহ করছেন আপনি বিবাহ করার পরে আপনার প্রথম স্ত্রী মরি গেলে আপনি শালি বিবাহ করতে পারবা জায়েজ আর স্ত্রী তাহা সত্ত্বেও যদি আরো কেউ শালি যদি গড় একবারে বিবাহ করিয়া আনিলেন তাহলে শরীয়তের হুকুম হইল এনরে আলোক করিয়া রাখতা যদি বিবাহ করিয়া দুই বোন একসঙ্গে রাখা বিলকুল জায়েজ না হারাম কোন গ্রামে যদি দেখা যায় দুই বোন এক গড় এক বেটার গেছে এরার লিয়ে মহল্লাদারিও করতা না বিলকুল আলাদা রাখতা কারণে থাকছে দুই বোন একসঙ্গে রাখা বিলকুল জায়েজ না ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন এরার লাগে দুই বোন একসঙ্গে বিবাহ করা